বলিউডের জনপ্রিয় তারকা আমির খান 2022 সালে মুক্তি পায় আমির অভিনীত সিনেমা লাল সিং চাড্ডা। মুক্তির পর বক্স অফিসে ফ্লপ করে সিনেমাটি। সিনেমার চরম ব্যর্থতার পর নিজেকে এক প্রকার গুটিয়েই রেখেছিলেন আমির। জানা যায় সিনেমার ব্যর্থতায় অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। তবে ব্যর্থতার গ্লানি মুছে 3 বছর পর আবারও পর্দায় ফিরেছেন এই অভিনেতা। 21 জুন মুক্তি পায় আমির অভিনীত সিনেমা সিতারে জামিন পার। এই সিনেমা মুক্তির আগে থেকেই শোনা যায় অনেক নেতিবাচক কথা। সিনেমাটির অগ্রিম বুকিংও ছিল হতাশাজনক। অনেকে ভেবেছিলেন মুক্তির প্রথম দিনই হয়তো বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে সিনেমাটি। লাল সিং চাড্ডার মতো সিতারে জমিন পারও বিদেশি সিনেমার হিন্দি রিমেক। তাই তো আমিরের আবার রিমেক সিনেমা করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে, কিন্তু প্রথম দিনেই অনেক প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মুক্তির প্রথম দিনেই কেবল ভারতীয় বক্স অফিস থেকে 11 কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সমালোচকরাও প্রশংসা করছেন সিনেমাটির। বর্তমানে শাহরুখ সালমানের মতো বড় তারকা মানেই যেন অ্যাকশন সিনেমা। সেই ধারা থেকে বেরিয়ে এসে আমিরের ভিন্নধর্মী কিছু করার চেষ্টার তারিফ করেছেন সমালোচকরা। ভারতের ছুটির দিনে সিনেমাটির আয় আরও বাড়তে পারে বলে আশা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ঘিরে গড়ে উঠেছে সিনেমার কাহিনী, যেখানে বাস্কেটবলের ট্রেনিং মাস্টার হিসেবে দেখা যায় আমিরকে। এটি মূলত একটি স্প্যানিশ সিনেমার হিন্দি সংস্করণ। সিনেমাটি পরিচালনা করেছেন RS প্রসন্ন। আমির ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা। মাকদুরা মিতি, দেশ টিভি।